প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বন্ধনে আবদ্ধ থাকার বর্তমানে সময়ের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে পরকীয়া এবং স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করে না, একে অপরের প্রতি মায়া মহব্বত চলে যাইতেছে। আমরা বর্তমান অনেক কবিরাজ কাছে আমরা শরণাপন্ন হই, ওনারা অনেক ধরনের কুফরি আমলগুলা দিয়ে থাকেন, যারা আমরা নামাজি ৫ ওয়াক্ত নামাজ পড়ি বা অন্যান্য কাজ করি, যার কারণে কুফরি আমলগুলোর কারণে আমরা ইমানের ক্ষতি হইতেছে। এই আমলটি সম্পূর্ণ নুরানি এবং জায়েজ পন্থা। তো এই আমলটি করতে হলে আপনি প্রথমত চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত এশার নামাজ বাদে এই নকশাটি আপনি জাফরান খালিদি লিখবেন। তো নিচে আপনার নাম আপনি লিখবেন, আপনার নাম লিখবেন, লেখার পর অমুকর মেয়ে অমুক, আপনার আম্মার নাম লিখবেন, স্বামীর নাম লিখবেন, অমুকর ছেলে অমুক, ও ছেলে বাবার নাম লিখবেন। লেখার পর 2টি কবজ আপনি লিখবেন। একটি কবজ আপনার কোমরে বেঁধে রাখবেন, একটি কবজ আপনি চুলার পাশে যেখানে আগুনের তাপ লাগে একটু গরম জায়গাতে রাখবেন। তাহলে আপনার মধ্যে কখনো সম্পর্কর মধ্যে বিচ্ছিন্ন হবে না, সম্পর্ক দূরবর্তী হবে না, একে অপরের মহব্বত আরো বৃদ্ধি পাবে। কারণ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর নিয়ামত, তাই এটা টিকিয়ে রাখার জন্য কুরআনি আমলগুলোই যথেষ্ট। তাই এগুলা অনেক সময় শয়তানি করে, অনেক দুশ্মন থাকে, দুশ্মনী করে আপনার আমারে ফ্যামিলির যাতে অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ের ভিতরে অশান্তি, এগুলা লেগে থাকে। তাই আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ। তবে আমলটি লেখার আগে দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন, লেখা শেষে দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। পরে তাবিজকে একটা ফু দিবেন, দেহে তাবিজের মুয়াক্কেলাত আমার স্বামীকে, যদি স্ত্রী হয়ে থাকেন বলবেন আমার স্বামীকে হালাল ভালোবাসা তৈরি করার জন্য কাজ করে দাও। কারণ এখানে তো হারাম না, যদি আপনি কোনো অবৈধ কোনো কাজ বের করেন তো অন্যকে বশ করার জন্য, তাহলে এই কাজটা আপনার সাকসেস হবেন না। যদি স্বামী স্ত্রীর ভিতরে করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, আপনি অবশ্যই সাকসেস হবেন।